আলো ঝলমলে খুব সুন্দর একটি দিনের ছোট্ট জার্নি শেয়ার করব আজ। যারা ডেস্টিনেশনের চেয়েও জার্নির জন্য পথের সৌন্দর্যটাকে বেশি ভালোবাসেন তাদের আশা করি এই ভিডিওটি খুব ভালো লাগবে। নমস্কার, আমি চন্দন এবং স্টোরিজ অফ চন্দনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওর টপিকটা হয়তো খুবই সামান্য, কিন্তু আজই আমি প্রথম সুযোগ পেলাম আমার নতুন ক্যামেরাটাকে একটু ভালো করে বাগিয়ে দেখবার। কেমন ভিডিও কোয়ালিটি আসে সেটা দেখারও সুযোগ ছাড়লাম না, তাই একেবারে 4K 60 fps অর্থাৎ DJI Osmo Action 4 এর হাইয়েস্ট FPS আজকে আমি ব্যবহার করলাম এই ভিডিওতে। জানি না ভিডিওটি এডিটিং করার পর এর কোয়ালিটি কেমন থাকবে, তবে আমি চেষ্টা করব যাতে পুরো হাই কোয়ালিটির ভিডিও এখানে আমি আপনাদের উপস্থাপন করতে পারি। ক্যামেরাটি কেনার পর থেকে সেরকম কোনো বড় ভিডিও বানানোর সুযোগ আমার হয়ে ওঠেনি, তাই আজকে যখন লাঞ্চে বেরিয়েছিলাম হঠাৎই এক দাদা বলল আজকে একটু দূরে লাঞ্চ করতে যাব। তখনই আমার মাথায় খেলে গেল তাহলে আমার এই ছোট্ট যন্ত্রটা পকেটে করে নিয়ে বেরোনো যাক, যদি একটু ভিডিওগ্রাফি করা যায় আর কি। যেই কথা সেই কাজ, গাড়ির পেছনের সিটে বসে তুলতে লাগলাম রাস্তার ছবি। যেহেতু আসামে রাস্তা দিয়ে গেলে যে কোনো জায়গাতেই আমি পাহাড় দেখতে পাই, তাই আপনাদেরকেও সেই ভিডিওগুলো দেখানোর লোভটা ছাড়তে পারলাম না। আসামের গুয়াহাটি শহর আমাদের ঠিক কলকাতা শহরের মতো না হলেও বর্তমানে এই কয়েক মাস আসামের গুয়াহাটি শহর বেশ ভালোই লেগেছে আমার কাছে। তবে এই যা আমার মনে হয় আমাদের কলকাতা শহরের তুলনায় এখানকার জিনিসপত্রের দাম একটু বেশি। আর পাবলিক ট্রান্সপোর্টের কথা যদি আমি বলি তাহলে কলকাতা শহরের থেকে আমার মনে হয় না ভারতবর্ষের এমন কোনো শহর আছে যেখানে পাবলিক ট্রান্সপোর্ট এত উন্নত। আমাদের কলকাতা শহরে যেমন পাবলিক বাসের আধিক্য খুবই বেশি, তেমনি এখানে পাবলিক বাস থাকলেও তাদের আধিক্য কিন্তু অতটা বেশি নয়। এখানে ওই মেট্রো শেয়ার ট্যাক্সি নামে যে ছোট গাড়িগুলো চলে তাদেরই আধিক্য সব থেকে বেশি। সো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছেছি। দাদা স্পেশাল কি আছে? স্পেশাল ওখানে মটন পর্ক চিকেন भी ठीक ठाक ही है। চিকেন ঠিকঠাকই है। সো দিস ইজ দ্য ডেস্টিনেশন না? ও ডাক সো এটা একদম রোডের পাশে আর কি। এদিকে পাহাড় দেখা যাচ্ছে, এদিকে হচ্ছে এয়ারপোর্ট, আর এদিকে গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে আমরা আসছি। এই হচ্ছে আমাদের সুন্দর একটা ডেস্টিনেশন। চলুন এবার আমরা যে কাজের জন্য এসেছি সেটা করা যাক। সেটা হলো পেট পুজো। এটা মূলত রাস্তার ধারে অবস্থিত ছোট্ট একটা ধাবা। তো এখানের খাবার দাবার নাকি খুব ভালো। আমি আগে কখনো আসিনি, এই দাদার সাথে প্রথমেই এলাম। তো এই যে থালিটা দেখছেন এর মূল্য 50 টাকা। অনেকগুলো সবজি দিয়েছে কিন্তু, আর তার সাথে নিয়েছিলাম আমি চিকেন। তো টোটাল মূল্য ছিল আমার এখানে 100 টাকা মাত্র। এখানে খেলাম হচ্ছে চিকেন ভাত, 100 টাকা নিল। খুবই সুন্দর খেলাম। একটু দেবরাজদা নিয়ে এলো আজকে এখানে খাওয়াতে এই পেছনের দোকানটায়। চলুন আমাদের তো খাওয়া দাওয়া ডান, এবার ফেরার পালা। তো যাওয়ার পথে দেবরাজদা বলল চল তোকে আজকে একটা অন্য রাস্তা দিয়ে নিয়ে যাব, যে রাস্তাটা নাকি বিউটিফুল। তো হ্যাঁ, এই রাস্তাটা দেখুন, এটা কি বিউটিফুল না বলে কি আপনি থাকতে পারবেন? একদমই না। তো এই রাস্তাটা কত সুন্দর উপভোগ্য দেখুন। দুদিকে সবুজ বড় বড় গাছপালা, মাঝে মাঝে একটা দুটো বাড়িঘর দেখা যাচ্ছে। আর আমার এই যে বাঁ দিকটায় এখান থেকে খাড়া উঠে গেছে পাহাড়। প্রত্যেকটা গাছ কিন্তু সবুজ হয়ে আছে, কারণ এখন তো বর্ষাকাল। মাঝে মাঝে বর্ষার বৃষ্টি হচ্ছে, ধুলোবালি কিচ্ছু নেই, পাতায় বৃষ্টি পড়ে পাতাগুলো ধুয়ে একদম গাঢ় সবুজ বর্ণ ধারণ করেছে। সত্যি রাস্তা দেখে মুগ্ধ হয়ে গেলাম আমি।